আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ। আজকের আপনাদের মাঝে আসলাম একটা ভিডিওতে। একজনের কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল, তাই চিন্তা করলাম যে একটা ভিডিও বানাইতে হয় অন্তত প্রতিবাদ স্বরূপ। কারণ এই ঘটনা জানে না এমন কোনো মানুষ নাই বাংলা ভাষাভাষী, বিশেষ করে বাংলাদেশি। আপনারা জানেন বিশ্ববিদ্যালয় ওই যেইতে বুয়েটে আবরাব হত্যা মামলা, হত্যা করছে ছাত্রলীগ। এটা সেইকালের ঘটনা। সেইকালেই তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে করছে, সাসপেন্ড করছে, তাদেরকে গ্রেপ্তার করছে, তাদের বিচার চলতেছে। অথচ আজ কত বছর পরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির নেত্রী নীলুফা মনি তিনি সেই কথাটা বলল যে টকশোতে, যে আবরাব হত্যা করছে ছাত্র শিবির। নিন্দা জানাই এই ধরনের মিথ্যাচার করার কারণ, নিন্দা জানাই। এদের মানসিকতা কিছু আছে বলে আমার মনে হয় না। কারণ ফজলু পাগলের মতো এরাও মনে হয় হয়তো বা পাগলপানা করতেছে, পাগলের ভাব ধরতেছে। কারণ কত বছর আগের ঘটনা, যেটা বিচারাধীন, বিচার চলতেছে কোর্টে। এটা ওই সময়ের কালই যে আবরাব একটা কমেন্ট করছে, আবরাব ফারহাদ, যে একটা কমেন্ট করার কারণে, একটা ফেসবুকে লেখার কারণে তাকে পিটিয়ে হত্যা করছে ওই সময়ের ছাত্রলীগ। সে ভারতের বিরুদ্ধে একটা লেখছিল, অর্থাৎ সত্য কথাটা লিখছিল। অথচ সেই ঘটনা উনি কীভাবে বলল যে ছাত্র শিবির করছে, অথচ তাকে মারা হয়েছে ছাত্র শিবির ট্যাগ দিয়েই। অথচ তাকে এইভাবে পিটাই মারছে, সারা রাত পিটাই মারছে। আজকে এত বছর পরে আইসা উনি এই ধরনের মন্তব্য করা, কথা বলা, এটা এই জাতির জন্য দুঃখজনক আর কিছু না। কারণ অতীতে আমরা দেখছি মিথ্যা, মানে সত্যটাই মিথ্যা বলছে। তো ওইটা ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন নব্য আওয়ামী লীগ যারা আইছে, তারা ওই যে রাইতের দিন বলে, দিনের রাত বলে। তাদের সেটা ওই টকশোতে বলুক, কিন্তু মিডিয়ার সামনে বলুক, বা ওই রাজনৈতিক মঞ্চে বলুক, তারা ওইটাই বলে। সত্যটারে মিথ্যে বলে, মিথ্যাটারে সত্য বলে। উনি এই মন্তব্য করছে, এই মন্তব্যের জন্য তাকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশেষ করে সকল প্রবাসী ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা চেনেন উনি যেই এলাকায় ইলেকশন করে, কোন এলাকায় বাড়ি, আপনারা চেনেন অবশ্যই। অবশ্যই আপনাদের মাথায় এটা রাখবেন প্লিজ। কারণ এই ধরনের মিথ্যাচার যারা করতে পারে, তাদের দ্বারা অন্তত এই সমাজে ভালো কিছু হইবে না। তাদেরকে, সে সাবেক এমপি, অতএব একে বয়কট করবেন। কির জন্য? এই মিথ্যাচারের জন্য, ইসলাম বিদ্বেষী কথা বলার জন্য, আলেম বিদ্বেষী কথা বলার জন্য। এই জন্যই এদেরকে বয়কট করবেন। বিশেষ করে যারা তার এলাকায় আছেন, বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, দেশে আছেন বিশেষ করে। কারণ এই ধরনের মিথ্যাচার, বানোয়াট, ভাওতাবাজি নেতারা আপনার সব কিছু করলেও ভালো কিছু করতে পারবে না। এদের দ্বারা ভালো কিছু সম্ভব না। এরা ভারতের দালালি করে, শেখ হাসিনার দালালি করিয়া। এই নীলফামণি কিন্তু কোনো মামলা ছিল না, কিছু ছিল না, কারণ আওয়ামী লীগের লাগে আতাত করে চলছে। এটা আমরা আগের থেকেও শুনছি, বিএনপির নেতারাই বলছে। কোনো কেস মামলা ছিল না, কোনো জেল জুলুম ছিল না, কারণ আওয়ামী লীগের নেতাদের সাথে আতাত করে চলছে। আইস এখন এই ধরনের কথা বলে, তাহলে বুঝতে হবে এই আওয়ামী লীগের দালালি করতেছে আর বিএনপির দল ভাঙতেছে। আর বিএনপি দল অলরেডি ভেঙে গেছে। এই ধরনের নেতা নেত্রী থাকলে ওই দল আর টেকবে না, ওই দল আর টেকবে না।
সেটা সময়ের অপেক্ষা মাত্র। কারণ যারা এই ধরনের পাগল বেশে কথা বলে, রাইতের দিন বলে, মিথ্যাচার করে, বিশেষ করে মিথ্যাচার, এরা এরা মিথ্যাচারের রাজা হয়ে গেছে। আমরা অতীতে শুনছি শেখ হাসিনার মিথ্যাচার, শেখ হাসিনার অঙ্গ সংগঠনের, আমরা বিনোদন পাইছি, বিনোদন। আর এখন এই বিএনপির মধ্যে কিছু লোক আছে, নেতারা, এরা বিনোদন দিতে আছে। বিনোদনটা সত্য হইলে হইতো, এটা মিথ্যা বিনোদন, মিথ্যা, সবই মিথ্যা। এই যারা নেতা আছে প্রায় দেয় সবাই মিথ্যা কথা বলে, মিথ্যার সাথে এরা রাজনীতি করে। যেটা আওয়ামী লীগ করছিল, যেটা শেখ হাসিনা করছে, আর এখন এইটা করে। এখন দেন কার মামলা, কোথার মামলা বিচারাধীন চলতেছে, অথচ সেই মামলা এখন কেকুপরে সাফাই দিতে আছে। তবে এই জাতি সবাই জানে ইনশাআল্লাহ যে আপনারা যে মিথ্যাচার করেন, আপনারা যে বানোয়াট কথা বলেন, এটা এই জাতি জানিয়ে গেছে। আপনারা যতই তাদের বিরোধিতা করেন, কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। আর আবারও রিকোয়েস্ট করব, সকল ভাই বোন রিকোয়েস্ট করব, দেশ এবং বিদেশে যারাই আছেন সবাই এই ধরনের ফজলু পাগলার মতো, এই এই যে নীলুফামনির মতো মিথ্যাচার, আদা পাগল, এগুলোকে বয়কট করবেন। কারণ এগুলা আপনাদের সমাজে কিছুই ভালো দিতে পারবে না। পারবো সন্ত্রাসী কায়েম করতে পারবো, সন্ত্রাসী পরিবেশ দিতে পারবো, কিন্তু ভালো পরিবেশ এগো দ্বারা হওয়া সম্ভব না। কারণ যারা ওঠা বৈঠকেই সব জায়গায় মিথ্যাচার করে, আর মিথ্যাচার যে মিথ্যে কথা বলে, সে মানুষের মধ্যে পড়ে না, সে অমানুষের মধ্যে পড়ে, সে শয়তান, সে জানোয়ার মধ্যে পড়ে, সে মানুষ না। কারণ আল্লাহ তো নিজেই বলছে ও জানোয়ার সাথে নিকৃষ্ট। তবে ওদের কথাবার্তা বোঝা যায় ওরা জানোয়ারের সাথে নিকৃষ্ট। তো সবাই সাপোর্ট করবেন, সবাই ভিডিওটি শেয়ার করবেন, সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। সবাই শেয়ার করবেন, আর ওকে সবাই জুতা মেরে দেবেন কমেন্টের মাধ্যমে যে ওই মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে, মিথ্যাচার করছে, 100 মিথ্যাচার করছে। অতএব এই জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তবে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।